যাচ্ছিস তুই? তুই কিডন্যাপ করছিস নাকি আমাকে? হ্যাঁ, তোমাকে কিডন্যাপ করে সারা জীবন নিজের কাছে রেখে দিতে নিয়ে যাচ্ছি। সে তোর কাছে রেখে দিতে নিয়ে যাচ্ছিস আমাকে, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছিস সেটা বলবি তো। এই তো এসে গেছি। ড্রাইভার দাদা, থামা। ও হিরো, তুইও জানিস আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? শুধু আমি জানি না। বল না দিদি ভাই, কোথায় নিয়ে এলি আমায়? হ্যাঁ দিদি ভাই, কোথায় চলে গেলি তুই? এই চোখটা খুলে হ্যাঁ দিদি ভাই। এসো মহেশমতি, এসো, সাবধানে। এখনো খুলবি না চোখটা? খুলবি না? হ্যাঁ খুলবো তো। কখন চোখটা খুলবি? আমি কোথায় নিয়ে এলি বলবি তো। সেটা তো তুমি এক্ষুনি বুঝতে পারবে, আমরা সেখানে অলরেডি পৌঁছে গেছি। রাস্তা সোজা না কি রে বল? চলো আস্তে আস্তে চলো। এই আরেকটু এসো। থাকলে চোখ না। হ্যাঁ দাঁড়াও এখানে। হ্যাঁ তুমি রেডি তো? রেডি তো? এই দেখো। দিদি ভাই, এটা তো আমাদের বাড়ি, আমাদের সেই ঘোষ বাড়ি। হ্যাঁ মহেশমতি, এটা তোমার ঘোষ বাড়ি। এই বাড়িতে অধিকার শুধু তোমার। এসো ভেতরে এসো।
এসে গেছে আমাদের বাড়ির আসল মালিক। সে তার নিজের বাড়িতে ফিরে এসেছে। কেমন আছো মহেশ্বরী? কতদিন বাদে তোমায় দেখলাম গো। তোমাকে দেখে যে আমরা কত খুশি হয়েছি মহেশ্বরী কাকিমা। সেই কবে শেষ তোমাকে দেখেছিলাম বলো? আমরা তো জানতামই না যে তুমি এখানেই আছো। হ্যাঁ, হিমানি দিদি যখন আমাদের বললো তোমার কথা, আমাদের তো বিশ্বাসই হচ্ছিল না। তাই তো আমরা তোমাকে নিজের চোখে দেখবো বলে অপেক্ষা করেছিলাম। আজ এতদিন বাদে এই বাড়ি আবার তার নিজের মালিককে ফিরে পেল। এই তোমরা সবাই থেমে আছো কেন? শাক বাজাও, উলু দাও। কি হচ্ছে? সত্যি আমি আমার বাড়িতে ফিরে এসেছি? আমার বিশ্বাস হচ্ছে না। সত্যি? হ্যাঁ মহেশ্বরী, তুমি সত্যি তোমার বাড়িতে ফিরে এসেছো। এর থেকে বড় সত্যি কিন্তু আর নেই। আমি তো জানি তোমার বাড়ির ওপর দিয়ে কত ঝড় জল বয়ে গেছে। দামিনী, আমি তো ভেবেছি দামিনী বুঝি তোমাকেও মেরে ফেলেছে আর তোমার সঙ্গে দেখা হবে না। ওই দামিনী আমাদের উপর কত অত্যাচার করে আমাদের কষ্ট দিয়েছে জানো। তোমার এই হিমানি দিদি ভাই আমাদের সুখ ফিরিয়ে দিয়েছে, তেমনি তোমাকেও তোমার বাড়ি ফিরিয়ে দিয়েছে। জানো এই হিমানি দিদি ভাই ভগবানের পাঠানো দূত। সত্যি তো, তোমাদের এই হিমানি যদি না থাকতো তাহলে তো আমিও আবার আমাদের এই বাড়িতে পা রাখতে পারতাম না। ওই তো আমাকে আবার খুঁজে বের করে এখানে নিয়ে এলো, না হলে আমিও তোমাদের দেখতে পেতাম না। তুমি জানলেই বা কি করে হিমানি মা এবারে আসল মালিক মহেশ্বরী ঘোষ? তাকে তুমি চিনলেই বা কি করে? হ্যাঁ তাই তো, তুমি তাকে চিনলে কি করে বলো না আমাদের, বলো। বলো না। আসলে কি জানো, কিছু সত্যিকে সামনে আনতে গেলে কিছু মিথ্যের আশ্রয় নিতে হয়। তোমরা যাকে হিমানি বলে জানো, সে আসলে হিমানি নয়। ওর নাম পরিচয় গোপন করে বাড়িতে রয়েছে। হ্যাঁ, সে কি? সে কি হিমানি মা? তুমি আসলে হিমানি নও? তুমি আমাদের কাছে পরিচয় গোপন করে আছো? তোমাকে ঘিরে যে আমরা অনেক স্বপ্ন দেখেছি, তাহলে কি সব স্বপ্ন আমাদের ভেঙে যাবে? না না, তোমাদের ভুল হচ্ছে। ও স্বপ্ন ভাঙতে নয়, ও সবার স্বপ্ন বুকে জড়িয়ে ধরে তা গড়তে এখানে এসেছে। আমি যদি ওর আসল পরিচয় বলি তোমরা তো অবাক হয়ে যাবে। বলো না মা, ওর আসল পরিচয় কি? হ্যাঁ বলো না, ওর আসল পরিচয় কি বলো না। এই মেয়ে হলো এই ঘোষ বাড়ির আসল দাবিদার। ওর শরীরে বইছে এই ঘোষ বাড়ির রক্ত। আমার শঙ্কর আর ঐশানী ঘোষের মেয়ে। আমার ইসমাত মেয়ের মেয়ে ও, যাকে তোমরা সবাই হিমানি ভাবছিলে এতদিন, সে আমার দিদি ভাই গৌরী। হিমানি আসলে গৌরী? তোমাদের ওই যে রকি,
আমার রুদ্র দাদি ভাই, আমার দিদি ভাইয়ের বর। এই আমার দিদি ভাই, আমার ঠিক কবি। মহেশ্বরীদি, এবার তুমি চলে এসেছো, দেখবে সব ঠিক হয়ে যাবে। কি রে মেয়ে, তুই তো আমাদের এতদিন বলিসনি যে তুই মহেশ্বরীর নাতনি। তাহলে সত্যি সত্যি তুই আমাদের ঘরের মেয়ে। এই বাড়ির সাথে রক্তের টান আছে বলেই তো হিমানি গৌরী হরগৌরী পাইস হোটেলকে এত ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। ইস, একটা ভুল এবার থেকে আমাদের সবারই হবে। দেখো, এতদিন তোমাকে আমরা হিমানিদি বলে জানতাম, কিন্তু আসলে তো তুমি যে গৌরী বৌদি সেটা তো কেউ আমরা বুঝতেই পারিনি। এবার থেকে আমরা তোমাকে তাহলে কি বলে ডাকবো, হিমানিদি না গৌরী বৌদি? যতই হোক তুমি হচ্ছে আমাদের রকি ভাইয়ের আসল বউ। মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে দিদি ভাই। যেমন কষ্ট হচ্ছে, আমারও রুদ্র দাদি ভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে। ওতে আমি জানি অন্যায় করলে শাস্তি পেতে হয়, কিন্তু আমার কষ্ট হচ্ছে যে রুদ্র নিজে অতীতের সত্যিটা জানতে পারলো না, আর সেটা সুযোগ নিয়ে দামিনীরা ওকে ভুল কাজে লাগালো। না, যে করেই হোক আমাকে রুদ্রকে ফিরিয়ে আনতেই হবে। মহেশমতি, আমাকে যে এক্ষুনি একবার রুদ্রের সঙ্গে গিয়ে দেখা করতে হবে। হ্যাঁ গৌরীমা, তুমি যাও। আমরাও চাই আমাদের রকি দাদু ভাই ফিরে আসুক, তোমার পাশে দাঁড়াক। হ্যাঁ, আমরাও চাই রকি ভাই আবার ফিরে এসে তোমার হাতে হাত মিলিয়ে হই হই করেই হরগৌরী পাইস হোটেলটা চালাবে। হরগৌরী পাইস হোটেল চালানোর জন্য আর কাউকে লাগবে না, ওই হোটেলের আসল মালিক চলে এসেছে, সেই চালাবে হোটেল। আমি তো শুধু সহযোগী মাত্র। মহেশমতি, আমি এবার যাই, গিয়ে দেখা করে আসি রুদ্রর সাথে। হ্যাঁ রে মা, তুই যা, তুই কোনো চিন্তা করিস না, মহেশ্বরীকে আমরা দেখে রাখবো। সাবধানে থাকবে কিন্তু। বীরু কাকা, তুমি কিন্তু আমার মহেশমতির খেয়াল রাখবে, কেমন? আসছি। হ্যাঁ, এখন আবার আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছি মানে? আপনার বাড়ির লোক এসেছে, তাই দেখা করাতে নিয়ে যাচ্ছি। আমার বাড়ির লোক? আমার বাড়ির লোক তো কেউ নেই, সবাই তো কাল রাতে পালিয়ে গেল। তাহলে আমার বাড়ির লোক হিসেবে কে এসেছে? তাহলে নিজেই দেখে নিন, চলো। তুমি? 10 মিনিট সময় আছে, যা কথা বলার বলে নিন। আপনি কেমন আছেন স্যার? এখন আমাকে স্যার বলে ডাকবে? মানে আমি আপনাকে স্যার বলে ডাকবো না? আপনি কি আমাকে চিনতে পেরেছেন? যে এতদিন ধরে আমার পাশে থেকে আমাকে সব সত্যির মুখে এনে দাঁড় করিয়েছে, সে আমার কি হয় আমি সেটা বুঝতে পারবো না ভেবেছ? সবই বুঝতে পেরেছি, শুধু বুঝতে একটু টাইম লেগে গেল।
এই যা। আমি যা শুনছি তা কি সত্যি? এও কি হতে পারে? সত্যি আমার রুদ্র আমাকে চিনতে পেরেছে? আর সব মনে পড়ে গেছে পুরনো কথা। এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম। আমি জানতাম তুমি আমাকে চিনতে পারবে। তুমি জানো মহেশমতি ফিরে এসেছে, তোমাকে দেখে যে কি খুশি হবে। তাহলে তাড়াতাড়ি আমাকে তোমাদের কাছে ফিরিয়ে নিয়ে চলো। তোমাদের ছাড়া আমি এখানে ভালো থাকবো না। আমি সেই চেষ্টাই করছি। আমি খুব তাড়াতাড়ি তোমাকে এখান থেকে নিয়ে যাব, কথা দিলাম। কাল সকালে আমাকে কোর্টে তুলবে। তার আগে যদি আমি নিজেকে নির্দোষ প্রমাণ না করতে পারি তাহলে হয়তো আর কিছুই করা যাবে না। কিচ্ছু হবে না, আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। তোমাকে ফিরে পাওয়ার জন্য আমাকে যা যা করতে হবে আমি তাই করব। আমারও যে তোমাকে চাই, তোমাকে ছাড়া আমিও যে ভালো নেই। সত্যি বলছো? আমরা আবার সবাই মিলে একসাথে ভালো থাকতে পারবো? টাইম ওভার, 10 মিনিট শেষ, এবার যেতে হবে। আর একটু সময় যদি পাওয়া যেত। আর একটু তো অপেক্ষা, তারপর তো তুমি আমাকে নিজের কাছে ফিরিয়ে নিয়ে যাবে, তাই না? আমি জানি তুমি ঠিক পারবে। আমাকে যে পারতে হবেই রুদ্র। কি অদ্ভুত সময়ের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আজ আমাকে এভাবে তোমায় ছেড়ে চলে যেতে হচ্ছে, আর আজই তোমার সব কথা মনে পড়ে গেছে। আমার ভেতরে যে কি চলছে বোঝাই কি করে। কষ্টের মাঝেও যে আনন্দের ছোঁয়া মনে লাগতে পারে, আজকের দিনটা জীবনে না এলে হয়তো বুঝতেই পারতাম না। আজকের পর আমার জীবনের সব অপেক্ষার অবসান হবে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল, তোমাকে হারিয়েও আবার নতুন করে ফিরে পাওয়ার লড়াই। চলুন, আর থাকা যাবে না। 1 মিনিট স্যার। রাতে খুব ঠান্ডা পড়বে, সাবধানে থেকো, ঠান্ডা লাগিও না। তুমি তো বলছিলে তোমার বাড়িতে কেউ লোক নেই, তাহলে উনি কে? আপনার বউ না প্রেমিকা? আমি নিজেও জানি না কি এটি, কিন্তু আমার জন্য এত কিছু যখন করছে তখন নিশ্চয়ই কোনো উদ্দেশ্য তো আছে। তবে আমার এখন এসব নিয়ে ভাবলে হবে না। আমাকে এখান থেকে বেরোতে গেলে এইটুকু অভিনয় শুধু করতেই হবে। কাল রুদ্রকে কোর্টে তুলবে। আজকের মধ্যে যে করে হোক আমাকে রুদ্রকে নির্দোষ প্রমাণ করার সব ব্যবস্থা করে ফেলতে হবে। রুদ্র আমাকে চিনতে পেরেছে, এবার তোকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। এখনই একবার আর্য স্যারের সাথে দেখা করতে হবে। স্যার নিশ্চয়ই আমাকে হেল্প করবেন। হ্যাঁ গো মহেশ্বরী, সত্যি আমাদের হিমানি দিদিভাই এই রোবট দিয়েই তো হোটেলে খাবার পরিবেশন করে। তাই তো আমি যে কত কথা বললাম, এটা সারাই দিচ্ছে না, আমার তো কোনো কথাই শুনছে না। না গো দিদি, উনি ঠিকই বলছেন, আমরা সত্যিই তাই দেখেছি গো। আচ্ছা মা, দেখুন তো এই রিমোট দিয়ে কিছু হয় কিনা। বাবা
ভাবি সব জায়গায় যায়। হ্যাঁ বিরু, এই তো দৌড়ে শুরু করে দিল সারা হোটেল জুড়ে। এবার থামা ওকে, থামা থামা। করতে মা, হ্যাঁ এই তো কোনো সুইচ কাজ করছে না। কি করে খাওয়াই বলো তো? এই 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 থাম থাম বলছি, থাম থাম থাম। থামছে না তো বাবা রে বাবা, কিছু একটা কর। এই না না, বাংলায় বললে হবে না, ইংরেজিতে বলতে হবে বোধহয়। বলো বলো। আমি বলছি, আমি বলছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই রোবট স্টপ 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 বলছি। বিরু থামছে না, দেখছি তো, যে করে হোক থামা। বিমতে হবে না করতে মা, পা ধরে থামাতে হবে। ও ভাই, ও মা বাঁচাও, ও মা গো, মা টেনে নিয়ে চলে গেল গো। ওকে কেউ ধরো গো, রোবটটাকে টেনে নিয়ে চলে যাচ্ছে গো। এই ধরো। ও মা বাঁচাও, করতে মা। বিরু, ও করতে মা, করতে মা। বিরু থামা। কি হয়েছে? ও দিদি ভাই তোর এই রোবটটা, আমি না হয়তো ভুল কিছু করে ফেলেছি, এখন কোনো কথা শুনছে না, থামতে বলছি থামছে না। গৌরীমা, আমাকে ক্ষমা করে দাও, আমি বোধহয় তোমার কাজের জিনিসটা নষ্ট করে দিলাম। আমি দেখছি। কি হয়েছে বন্ধু, তুমি এরকম দুষ্টুমি করছো কেন? ও, দোষটা তো আমারই, আমি তোমার সঙ্গে ওদের পরিচয় করিয়ে দিই। এই হলো আমার মহেশমতি। মহেশমতি কিন্তু তোমার বন্ধু, আর এই হলো বীরু কাকা। বীরু কাকাও তোমার বন্ধু, তুমি কিন্তু ওদের সব কথা শুনবে, কেমন? দেখলে তোমরা আমার বন্ধু কত ভালো, তোমাদের নতুন দেখেছে তো তাই একটু দুষ্টুমি করছে। হ্যাঁ রে দিদি ভাই, তুই যে গেলি, এই রকি মানে রুদ্রর সঙ্গে দেখা হলো, মানে সব ঠিক আছে তো? মহেশমতি, রুদ্র আজ আমাকে চিনতে পেরেছে, ওর সব কথা মনে পড়ে গেছে। আমি ওকে তোমার কথাও বলেছি, ওর পুরনো সব কথা মনে পড়ে গেছে মহেশমতি। আজকে যে আমি কি খুশি, আমি বলে বোঝাতে পারবো না। তুই সত্যি বলছিস ওর সব মনে পড়ে গেছে? মানে ও আমাকে আবার মহেশমতি বলে ডাকবে, আমার সঙ্গে ঠাট্টা মজা সব করবে? তুই সত্যি বলছিস ওর মনে পড়ে গেছে? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। তাহলে সত্যি ঠাকুর আমার কথা শুনেছে, এতদিন পরে আমার হারিয়ে যাওয়া সব জিনিস আমি আবার ফিরে পাবো। আমি কখনো ভাবতে পারিনি এর থেকে খুশির খবর কি হতে পারে। দিদি ভাই, কি হলো? হঠাৎ করে চোখ ভিজে গেল? মহেশমতি, কাল রুদ্রকে কোর্টে তোলা হবে। কাল যদি প্রমাণ করতে না পারি যে ও নির্দোষ, তাহলে হয়তো সারা জীবন ওকে কিচ্ছু হবে না দিদি ভাই, আমরা সবাই আছি, আমরা সবাই সাক্ষী দেব। দরকার হলে আমরা সবাই কোর্টে দাঁড়িয়ে বলবো যে আমার রুদ্র কিচ্ছু করেনি, ও নির্দোষ। হ্যাঁ হ্যাঁ, আমরাও কোর্টে যাব, আমরাও সাক্ষী দেব। হ্যাঁ, আমরা যে করেই হোক জেল থেকে রকি দাদুভাইকে বের করে আনবোই আনবো। থ্যাংক ইউ, তোমরা সবাই আমার ভরসা। কাল আমরা সবাই কোর্টে যাব, প্রমাণ করে দেব যে আমার রুদ্র নির্দোষ। তারপর ওকে এই বাড়িতে ফিরে আনবো, বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসবে।